এটা আল্লাহ নবীর কথা। যুবকরা যদি এই সিদ্ধান্ত পৌঁছে তাহলে সমাজের বেফরদায় চলে যে মেয়েটা এই মেয়ের বিয়া দিত কার হয়েছে। যুবকরা যদি নিয়ত করে লায় যে না আমরা পর্দানিসীন দিনদার আল্লাহওয়ালা ছাড়া বিয়া করতাম না, তাইলে যে মেয়েটা বেফরদা স্কুলে যায় কলেজও যায় বুরকা ছাড়া, এই মেয়েটারে বিয়া দিব কার কাছে? যুবকরা তো বিয়া করতো না। তাইলে যুবকরা চাইলে একটা সমাজ বদলাইতে পারে, ঠিক না নি? যুবকরা চাইলে একটা সমাজ বদলাইতে পারে, সমাজের কালচার বদলাইতে পারে, সিস্টেম বদলাই দিতে পারে। যুবক সমাজের মেরুদণ্ড। এজন্য আল্লাহ রসুল মদিনায় মক্কায় যখন কালেমার দাওয়াত দেন, মায়ার নবীরে সবার আগে সাপোর্ট দিছে মক্কার যুবকরা। লিডার যারা আসছিল রসুলের বিরোধিতা করছে, আর যুবকরা সঠিকটা বুঝে, ন্যায়টা বুঝে। যুবক সবসময় ন্যায়ের পক্ষে থাকে, অন্যায়টা কখনো যুবক সাপোর্ট করে না। এজন্য মায়ার নবীরে মক্কায় সর্বপ্রথম সাপোর্ট দিছে যুব সমাজ। এজন্য যুবকরা ছিল নবীজির খলিজার টুকরা। আল্লাহ নবী যুবকদেরকে নিয়ে এই সমাজ পরিবর্তন করছেন, হিলফুল ফজল সঙ্গ করছেন, যুবকদেরকে নিয়ে এই জুলুম বন্ধ করেছেন, যুবকদেরকে নিয়ে মারামারি হানাহানি সব বন্ধ করছেন আল্লাহর রাসূল। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একখান সূরা, সূরাতুল লুকমান, যারা আমরা কোরআন তেলাওয়াত করি এই সূরাখান আমরা পড়ি পাই। সূরাতুল লুকমান, লোকমান হাকিম একজন আল্লাহওয়ালা ছিলেন, ওনার নামে আল্লাহ একটা সূরার নাম রাখছেন। কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহর প্রিয় হইলে পড়ে আল্লাহ একজন মানুষের নামে কোরআনের একটা সূরার নাম রাখেন। আল্লাহু আকবার জোরে কর। এ যুবক, কোন কারণে লোকমান আল্লাহর কাছে এত প্রিয়, এত মায়ার হলেন যে লোকমানের নামে আল্লাহ সূরার নাম রাখলেন? একটাই কারণ ছিল, যুবক লোকমান তার সন্তানকে তিনি আল্লাহর পরিচয় শিখাইতেছেন। শিশু বাচ্চাগুলার সন্তানরে শিশুকালেই তিনি আল্লাহর পরিচয় শিখান, দায়িত্ববান বাবার পরিচয় দেন। একজন আদর্শ বাবা ছিলেন লোকমান হাকিম। তিনি এত দামি হওয়ার পিছনে মূল কারণ হলো তিনি একজন আদর্শ বাবা। আদর্শ বাবা আল্লাহর কাছে কত প্রিয়, আদর্শ একজন মা হওয়া আল্লাহর কাছে কত প্রিয়। একজন আদর্শ বাবা হওয়ার কারণে আল্লাহ পাক লোকমানের নামে সূরার নাম রাখিলাইছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মনে রাখবারে যুবক, আমার সন্তান আমার কাছে বহুত বড় আমানত। সন্তান আল্লাহর পক্ষ থেকে বাপ মার কাছে রাখা আমানত। আমানতের বস্তু মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। অতএব আমার সন্তানকে আমি কি দেখাবো, কি শিখাবো, কি বুঝাবো, এটা আমার মর্জি মতো করলে হবে না, খেয়ানত হবে। আল্লাহর মর্জি মতো যদি আমি করি তাহলে আমানতদারি রক্ষা হবে, ঠিক না? কি যদি আমার সন্তানের জন্য একজন আদর্শ মা আনি, মা পেটে সন্তান নিয়ে যা করব সব কাজের আসর সন্তানের উপরে পড়ব। আর যদি আমি আমার সন্তানের জন্য একজন বেফরদা নারী আনি, বেফরদা মা আনি, পেটে সন্তান আওয়ার লগে লগে মার যত খারাপ খাসলত সমস্ত খারাপ কাজের আসর যায় পেটের বাচ্চার উপরে পড়ব। কারণ মা হলো পাত্র, পাত্রের আসর যায় জিনিসের মধ্যে পড়ে, পাত্রর আসর জিনিসও যায় পড়ে। মা যদি পর্দা করে পর্দার আসর বাচ্চার পেটের বাচ্চার উপরে পড়ব। মা যদি বেপরদায় চলে বেপরদার আসর পেটের বাচ্চার উপরে পড়ব। মা যদি পেটো বাচ্চা লইয়া গান শুনে গানের আসর বাচ্চার উপরে পড়ব। মা পেটে বাচ্চা লইয়া যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে তেলাওয়াতের আসরও সন্তানের উপরে পড়ব। এজন্যই অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, পেটে সন্তান নিয়ে যদি মা
বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন। এই সন্তান দুনিয়াতে আসার পর অল্প দিনে হাফেজে কোরআন হয়। ফেরো থেকে কোরআন শূন্য অভ্যাস বাচ্চার, মায় ফরসুন আর বাচ্চা ফেরো থেকে শুনছে। আল্লাহু আকবার জোরে। এখন যদি মায় ফেটো বাচ্চা লইয়া গান শুনে, তো বাচ্চায় তো গানও শুনবো। এই বাচ্চায় বড় হইয়া মার সামনেও গান গাইব, বাপের সামনেও গান গাইব। তখন তাবিজে কাম হইতো না, হুজুরে পানি ভরায় লাভ হইতো না। গন্ডগোল এক জায়গা আর চিকিৎসা করে আরেক জায়গা, রোগ এক কেন চিকিৎসা আরেক কেন, এটা হয়নি। আমি লাগাইছি গন্ডগোল, এখন হুজুরের দোষ, পানি ভরায় কাম হয় না। এটা নেই, দোষ তো হুজুরের রইব, হুজুরের দোষ। আগুন লাগছে শেরপুর, পানি লইয়া যায় ফরিদপুর, জীবনে আগুন নিবনি। কিন্তু শেরপুর বাজারে গিয়ে খুব নাই রে, নাই আগের হুজুর নাই, কিতা নাই, আগের মেসাব নাই। আগের মেসাব বলতে ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে। এখন গেলাম কয়বার ইমাম সাহেবের দ্বারা পানি করার লাগে, পানি আনিয়ে ফুয়ারে খাওয়াই, আরো বেশি গান গায়। ঠিক না নি? অ্যাকশনের জায়গাতে রিয়েকশনই যায়। এটা ওই বই, কারণ গন্ডগোল এক জায়গা আর আমি সমাধান খুঁজি আরেক জায়গা। রোগ এক কানো, চিকিৎসা আরেক কানো। আগুন লাগছে এক জায়গা, পানি লিয়ে যায় আরেক জায়গা। ভাইয়ের আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। ভারতবর্ষের বহুত বড় একজন আল্লাহর ওলি। মা যা শিখাইবার তারা শিখাইছেন। শিশুকালে বাচ্চাটা মার কাছ থেকে বেশি শিখে, বাবার কাছ থেকে কম শিখে, কারণ বাপরে কম পায়, মারে বেশি টাইম পায়। মার দ্বারও সন্তান বেশি টাইম থাকে। পেটো আসিল, এটাও মার সাথে আসিল। দুধ খাইছে তাও মার লগে। ঘরে যতদিন ছিল বাচ্চা আটতে পারে না, বাইরিতে পারে না, তাও মারে বেশি টাইম দেখছে। বাপরে কম টাইম পায়। বাপে দোকানদারি করে, সকালে দোকানও জায়গা। বাপে হাওরে কাম কাজ করে, সকালে বাইরে জায়গা আওরও। সন্ধ্যার সময় আয়, সারাদিন বাপরে দেখছে না দেখছে মারে। ঠিক না নি? এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। বাবার চেয়েও মার দিনদারিটা বেশি দরকার। বাবার চেয়েও মার দিনদারিটা বেশি দরকার। যদি আদর্শ সন্তান পেতে যাও, বাবার চেয়েও মা আদর্শ মা হওয়া দরকার। যদি আদর্শ সন্তান তুমি পেতে চাও, ওদের বিয়ার সাথে একটা খাম খেলি না, যাব পছন্দ হয়েছে বিয়া করে দিলাম, এটা বিষয়টা এরম না। রং ফুর্তি মজা বেশি দিন থাকে না, এরপরেই সংসার আয়। সংসারের চাপে আইয়া যদি একটা সন্তান খারাপ হয়ে যায়, তাইলে বাপ মায় টের পায়, কয়দিনে দিন যায়। ঠিক না নি? কয়দিনে মাস যায়, তখন টের পায়। ওই যে পাগলিয়া বিয়া করছিলা, ইজালা এখন পাইবায়, ইজালা এখন পাইবায়। এজন্য সাবধান, বিয়া শাদী করার ক্ষেত্রে পাগল হইও না। গার্ডিয়ানের মতামত নিও, গার্ডিয়ানের উপরে চাইরো, তারা বুঝুক, ফ্যামিলি বুঝুক, দিনদারি দেখো। তখন যদি গার্ডিয়ানও এমন গার্ডিয়ান হয়, বাপে বিয়া দেওয়ার আগেও কয় আমার ফুলারে পালসার কিনে দিতে হইব, আমার ফুয়ারে সৌদি ফাটাইমো, 5 লাখ টাকা দেওয়ান লাগবে। ই জাতের বাপ মা যদি হয়, তো কপালো শনি আছে, কপালো শনি আছে। যৌতুক নেওয়া হালাল না হারাম? যে বিয়ার মাঝে যৌতুক না হইব, এই বিয়ার বরকত থাকতো না। আল্লাহ রসুল সহিহ হাদিস বুখারীর, যে বিয়ার মাঝে খরচ কম, মোহরও কম, এই বিয়ার মধ্যে বরকত বেশি থাকে। আর আমরা সম্পূর্ণ উল্টা, বিয়াত খরচও বেশি, মোহরও। এর 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই 1 লাখ টাকা দিত, 2 লাখ টাকা দিত মোহর, হ্যাঁ 10 লাখ লেখাই রাখছে। আসেনি না? হ্যাঁ, মেয়ের বাপেও চিন্তা করে যে 10 লাখের নিচে নামতাম না, কারণ বাপরি বাপ আমার ফুরিটারে বিয়া দিতে, বাপরি মোটরসাইকেল, ফ্রিজ, সৌদির টাকা, ওমানের টাকা দিতে দিতে আমার কাম বিনাশ। দে মোহর 20 লাখ লিখতে তো, ঠিক না নি? এইভাবে চলছে আমরা সমাজ। বিয়া শাদীর ব্যাপারে, বিয়া শাদীর ব্যাপারে এইভাবে চলছে। সম্পূর্ণ হিন্দুয়ানি কালচার। গায়ে হলুদ, এটা মুসলমানের কালচার? জোর এখন গায়ে হলুদ এটা মুসলমানের কালচার? নো, হিন্দুয়ানি কালচার। হিন্দুয়ানি কালচার। নারী পুরুষ একসাথে বইয়া বিয়ার অনুষ্ঠানে খাওয়ান,
যাই যাচ্ছে জোরে হইন। যে জিনিসটার মাঝে আমি সম্পূর্ণ আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ আমার সংসারটা তুমি সুখের করে দিও। কোনো জামাই বউ নিজের যোগ্যতায় নিজের বাহাদুরি দিয়া সংসার সুন্দর করতে পারবে না যদি আল্লাহর রহমত না থাকে। যে জিনিসটা সম্পূর্ণ আল্লাহর হাতে, আমার পুরা প্রজন্ম যে জিনিসের উপর নির্ভর, আমার আওলাদ যেটার উপর নির্ভর, এই জিনিসটা আমি যেদিন করব এই দিনই খালি আল্লাহরে নারাজ আর নারাজ, খালি আল্লাহরে নারাজ, প্রতিটা কাজে আল্লাহরে নারাজ করতেছি, আল্লাহরে নারাজ করতেছি। 700 800 900 500 700 বরযাত্রী লইয়া যাও, এটা কই পেয়েছো? বরযাত্রী লইয়া বিয়া বাড়ি যাওনের শরীয়তে বিধান নেই। মেয়ের বাপের উপরে যারা বড় ধরনের একটা চাপ পালায় বরযাত্রী লইয়া, এটাও যৌতুকে শামিল, এটাও হারাম। বিয়ার অনুষ্ঠানে কইছে সিমসাম যাও 2-1 জন লইয়া, মেয়ের বাপের উপরে যেন চাপ না পড়ে। আজকে লক্ষ লক্ষ টাকা বিয়ার দিনই খরচ হয়ে যায়, বিয়ার দিন খালি খাওয়ানির চলে। এরপরে যদি গুণ গাইতো তাও বালা আছে, খাইয়ে খবর লবণ কমিছে, ঠিক না নি? আরেকটা খবর জাল বেশি হয়েছে, আরেকটা খবর তেল বেশি হয়েছে, আরেকটা খবর ভাত ফুটছে না, বুঝছি নি? কি গুণ গাইতেছে না চিন্তা করো। খাওয়ানো খাইছে, বেটার উপরে তুফান গেছে, আর কি গুণটা গাইতেছে তা। আর বাড়ির দুঃখে তো উপায় নেই, তুফান। বিয়া বাড়ির বরযাত্রী বোঝা যায় হেরা বিয়া করবার আইছে, দুঃখে গিয়া কোনানো তফরি আছে, কোনানো ডাব আছে, কোনানো কিতা আছে, সব পাইরে সাফ। কই পাইছো এটা? এই জুলুম কই পাইছো? তুমি আজকে এরম করবা, মনে রেখো তোমার খবর এরম আছে। আর বিয়াটারে বেবরকতি বানাইতেছো, বেবরকতি বানাইতেছো, যেটা বরকতের বিষয়, যেটা এবাদতের অংশ, এটার গুনার অংশ বানাইতেছো। বিয়া বিশাল বড় একটা গুনার এবাদতের অংশ, এটা বিয়া শাদী এবাদত, কিন্তু আমরা বানাইছি গুনাহ, আমরা বানাই লইছি গুনার আসর, বানাই লইছি গুনার আসর। বেপরদায় মহিলারা আসতেছে, বেপরদায় বইয়া খাইতেছে, বেপরদা চলতেছে। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, মনে রাখবেন প্রচলিত বিয়া যে তরিকায় হয়, এই তরিকায় বিয়াত বরকত থাকে না। বরকতি বিয়া যদি তুমি করতে চাও, তাহলে আমার নবীর জমানার দিকে খেয়াল করো, সাহাবায়ে কেরামের জমানায় খেয়াল করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়ে ফাতেমা, নবীজি বিয়ার ঘোষণা দিলেন, আমার মেয়ে ফাতেমারে বিয়া দিমু। সাহাবায়ে কেরামের ভিতরে সবার মনে আগ্রহ জাগলো, নবীর মেয়ে ফাতেমারে বিয়া করার প্রস্তাব বিভিন্ন জনে দেন, কিন্তু নবী কোনো জবাব দেয় না, হাও কন্যা নাও কন্যা। হযরত উসমান যে কয়, আলী তুমি একটু প্রস্তাব দিয়া দেখো, আমাদের মন বলে নবী তোমার অপেক্ষায় বসা। সুবহানাল্লাহ। আলী বলে, উসমান আমি কেমনে কোন সাহসে বিয়ার প্রস্তাব দেই? আমি ছোট্ট থেকে মায়ার নবীর হাতে বড় হয়েছি, নবীজি আমারে খাওয়াইয়া বড় করছেন, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, এখনো রসুলের ঘর খাই, রসুলের ঘর থাকি, আমি বিয়ার প্রস্তাব দিব কোন সাহসে? রসুলের যদি ওখানে আলী বিয়া করবার লাগে, বাপরে অত শোক, আমার পুরী এনে রাখবে কই? তুই দিয়ে খাসে আমার ঘর রাখবে কই? হয়তো উসমান কই, যাও সাহস করে যাও, গিয়া প্রস্তাবটা দিয়ে লাও, আমি দাঁড়ো আসি, যদি দেখি রসুলে গরম হয়ে গেছেন গিয়া, তা আমি আসি উত্তরি কিতা কবে, আমরা আসি তোমার দ্বারা, ডরাইও না। আলী নবীজির পাশে গেলেন, নবীজির কাছে গিয়ে কথা বলেন, নবী কয় একটা কথা। আল্লাহ নবী কয়, কি কথা কও? যেই মাত্র নবীজি কইছেন সাইয়া কি কথা কও, সাথে সাথে আলী কথা বললি গেছি গে ডরাইয়া। আলী কি কথা? ইয়া রাসূলুল্লাহ বললি গেছি গে, যাও গা, যখন মনে হয় তখন আইও। আইসে নিদিন ওসমান ওখানে আলী কিতা কইছিল, কয় কইতাম। নবী খালি কইছেন কিতা কইতা, আমি শেষ। দ্বিতীয় দিন তারা আবার পাঠাইছেন সাহাবীর, আলী রে, আলী যা যা বেটা, সাহস করে কইলা।
দ্বিতীয় দিন আইসো না, এখন নবী গো একটা কথা কইতাম। রাসূল কইতে ক শেষ। তৃতীয় দিন আবার পাঠাইছেন। পাঠানো মাত্রই আল্লাহর নবী রহমতের নবীর কাছে নবী কয়, এই যে কইছে আলী, আলী যেই মাত্র কইলেন নবী গো একটা কথা কইতাম, আল্লাহর নবী আর কইছেন না, টাস করে আলীর আতো ধরে লিছেন। নবীজি থাবা দিয়ে আতো ধরে লিছেন, এরকম আজকে সারতাম না, কই যেতে ভাই কিতা কও। তুমি আসছেন এর সময় রাসূলুল্লাহ, আমি ফাতেমারে বিয়া করতাম। আল্লাহ রাসূল কইলেন আলহামদুলিল্লাহ। দেখুন নবীজি কোন আলী, আমার ফাতেমারে যে তুমি বিয়া করতাই আমি রাজি আছি, তবে মোহর কিতা দিবা? খাও দিয়ে আমার ঘর, খাও দিয়ে আমার ঘর, মোহর কিতা দিবি? মোহর তো লাগবো। আলী বলে নবী গো মোহর কেমনে দিমু? আপনিও তো জানেন আমি আপনার ঘর তাকে আপনার ঘর খাই, মোহর দিমু কেমনে? রাসূল কয় মোহর ছাড়া ওইব কেমনে? মোহর ছাড়া ওইব কেমনে একটু কও। আল্লাহ নবী বলেন আলী কিছুই কি তোমার নাই? নবী গো আছে একটা তলোয়ার আর একটা ঢাল। নবীজি বলেন যাও এই ঢাল আর তলোয়ারটা বাজারে বেচো, বেচে যেই টাকাটা ওইব এই টাকাটাই আমার ফাতেমার মোহর। আর আমরা 10 লাখ। ভাব এই বেটা তুই যে 10 লাখ টাকা মোহর লেখাইছ দিতে পারবি নি? কইতে দেওয়ান লাগে না, লেখাইলি সারে। মোহর বলে লিখকে রাখলো ইশারে, শেষ বনে হাসরের মাঠ বউয়ে যত বেটাইতে মোহর না দিয়া কবর গেছেন, হাসরের মাঠে গিয়া দেখবাই মামলা রেডি। কার মামলা? বউর মামলা। আল্লাহ আমার জামাইরে আনো, তাই মোহর না দিয়ে গেছেন কবর। আর কিছু সালাইককে জামাই আসেন বিয়ার আসর ঢুকিয়া পাশর করো ঢুকিয়া চকি তুলে নেবা। নতুন বউ হয় শরম ভাঙ্গিয়ে কইলিতেছে, আপনি নিচে বইরিছেন উপরে আইন না, আইতে পারতাম না। এখানে কত টাকা মোহরও দিতামও পারতাম না, তোমার দ্বারা বইবার যোগ্য তো আমার নাই। পরশিনী বেটি বিপদ। তখন কয় ইন্না লিল্লাহ, এই মোহরের জ্বালায় বলে আপনি আমার দ্বারা আইতা না। হয়তো এইটা জ্বালা নানি, কত বড় জ্বালা এটা। পেটটা এই সময় বাসর করতে গিয়ে কয় আমি সব মাফ করে দিলাইছি। মাই গোবাটা যে আসি দিছে ইতা মাফ চলতো না, এটা কোনো মাফই না, এটা হচ্ছে কেজাত ফলাইয়া। ঠিক না নি? কেজাত না? ডাকাইতে দইরা যদি কয় ডাকাতি কইরা সব লইয়া জায়গা, আর গলার মাঝে ছুরি লাগাই যদি কয় হাসি মুখে খো আমার মাফ করে দিছ, হাসি মুখে খো খুশি মনে দিছ, এমন কোনো মানুষ আছে? হয়তো বলে না আমি খুশি মনে দিছি না, কারণ ছুরি ধরে রাখছে গলা, তাহলে খাই টিলিব। আমার যখন দর্শের ডাকাইতে অন্য আগর থেকে আইবার সময় টেয়াটাই নেয় গান নিয়ে এখন হুজুর বোদ্ধা দিন না, চিন্তা করছেন? তা আমি বললাম না 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 বোদ্ধকে তোমার লাগে বহুত দোয়া। এটা কি আমার মনের কথা? হ্যাঁ, তো ওই যে মাফ হয়ে দিছে তোমার বউয়ে তোমার বাসর বড়, এই মাফ দেখাইব হাসরের মাঠ। এটার নমুনাটা দেখাইব। এজন্য সাবধান, মোহর যা দিতে পারবাই এর দূরই লেখাইব, বরকত হইব বেয়া। আর যে সমস্ত মেয়ের বাপ হতে চিন্তা করেন মোহর বাড়াইয়া না দিলে পরে কোন সময় আমার ফুরিয়ে চাইরা দেয়, ঠিক নাই, দিয়ে আংটা লাগাইয়া যাতে মোহরের ডরে না ছাড়তে পারে। আমার জানা মতে যত বেশি মোহর হয়েছে অত বেশি তালাক হয়েছে। মোহরে কোনোদিন তালাক আটকায় না। 1 কোটি দিলাও হের মাথার যখন চর্ব, তখন মা নানি গোষ্ঠী শুদ্ধা মারব, দেওয়ার সময় দিবাই দে, তোরে তোর মারো তোর নানির তোর 14 গোষ্ঠী। এই সময় একটুও খেয়াল করে না যে মোহন 1 কোটি, ইতা মাথা দেয় না। যত বিয়া টিকছে গিয়া দেখবাই বরকতি বিয়া, কম খরচের বিয়া। জরিপ করে দেখো, কম খরচের বিয়া। আমাদের বাপ চাচারা দাদারা যারা বিয়া করছে ইতা চিনচুনিও না যে এইরকম এখনের যুগে আইসি ট্রেডিশন লাখ 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 টাকা গিয়া দেখো সুন্দর তারা সংসার করে গেছে। আর এখন মোহর যত বেশি লেখানি হইতেছে
অত বেশি তালাক হইতেছে, কাজীর দম নাই। এক কাজীর নতুন নিয়োগ হয়েছে 6 মাস, আমার পরিচিত, দোস্ত 6 মাসে 60টা কাম করছি, এর মাঝে 60টা ওই 60টার মাঝে 50টা ওই খালি তালাক, বিয়া লিখছি মাত্র 10টা। কেমন কাজীগিরি রয়েছে চিন্তা, খালি তালাক, তালাক ওই 50টা আর 10টা মাত্র বিয়া। এরপরে দোস্ত আমার দোস্ত, এরপরে আরেকটা মজার খবর হলো, 50টার মাঝে 40টা তালাক হই বউয়ে জামাইরে তালাক দিছে। দেখছেন নি কেমন শেট পাইছে? 10 লাখ টাকা মোহর লেখাইছিল, যে 12 লাখ টাকা লেখাইছিল, বেটি একবার আসমান উঠে বই দিছে। কোনো কোনো বেটি ভাই তোর বাপের গড়িলে তালাকটা দে, বেটারে চলায়, তুই তোর বাপের গড়িলে তালাকটা দে। জামাই হে তো পুরুষ মানুষের মাথা রক্ত উঠলে তালাকের ফাঁসাই বলি, বহরের ফাঁসাই বলি, আর হেবিটি তো হিন্দা বই রয়েছে গাট্টি গুল করিয়া। এই যে সমাজে আজকে নষ্ট। এরপরে তালাক হয়ে গেছি গা, তালাক হওয়ার পরে এখন তালাক দিয়ে 10 লাখ টাকা যখন আইয়া মাথাত পড়ছে, তখন কই ও মাই বিডি কিতা বললাম, হুজুর ও হুজুর গুসার ছুটে মাইরা বইছি, এটা কোনটা খরচ যায়নি, আদালে গুনি বাসা হুজুরে ঘুষ দেখায়। তো টেলিভিশনে মার্কা কিছু হুজুর আছে, এই হুজুর হলতে জানে যে এরা ফতোয়া দেয়, লিখিত তালাক দিলে তালাক, মুখে তালাক দিলে তালাক হয় না, নাউজুবিল্লাহ ইজাত হুজুর হল খুঁজে। আর উলামায়ে দেওবন্দ হক্কানি উলামায়ে কেরাম যারা, এরা 3 তালাক দিলাইছো আর আনবার সুযোগ নাই। 1 তালাক 2 তালাক দিলেও সুযোগ আছে, কিন্তু 3টে দিলাইলে পরে আর কোনো সুযোগ নাই। বন্দুকের নল থেকে গুলি বাইরে গেছি গিয়া, এটা যেমন আর ফিরানি যায় না, আর ফিরে আনার সুযোগ নেই। হিল্লা বিল্লা জিনা, শরীয়তে কোনো হিল্লা বিল্লা নেই। কের হিল্লা বিল্লা? হিল্লা বিল্লা এটা মানুষের কাম নেই। আল্লাহ রাসূল তার হাদিসে কইছেন, বমি কইরা যে বমি আবার খাইতে পারে, এ ইল্লা করতে পারে। শেরপুরে এমন কোনো মানুষ আছে, কোনো যুবক নিজের বমিটা নিজে আবার খাইতো? যদি তুমি নিজের বমি নিজে খাইতে না পারো, তে আবার যে বউরে তালাক দিয়ে সাইরে দিছো 3 তালাক দিয়ে, এটারে ফিরত আনা মানে নিজের বমি নিজে খাইতেছো। অতএব শরীয়ত এটারে কত নেগলেক্ট করছে। 3 তালাক দেওয়ার আগে হুশে দিও, তালাক শব্দ কোয়ার আগে হুশে ঘুষে ঘুষে তালাক পিতায়, এটা আর আনতে পারতায় না। অতএব বাচ্চা কাচ্চা আছে, মোহর তোমার বেশি, তাই হিসাব আগেই করতে হয়, পরে আর করলে লাভ হইতো না, ঠিক না? নি তালাক দেওয়ার সিস্টেম তো আমরা জানি না, তালাকের সিস্টেম তো জানি না। এক বৈঠকে 3 তালাক দেওয়ার কোনো সিস্টেমই নাই। দিলে ওই জীবুগা, কিন্তু এটা সম্পূর্ণ বিদাত, এটা গুনার কাম করছো। দিলে ওই জীবুগা তালাক। তালাক দেওয়ার সিস্টেম হইল মাসের মাস দিতে হয়, তার পবিত্র অবস্থায়, পবিত্র অবস্থায়, কিন্তু না, এগুলো আমরা। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক মনে রাখো, মোহর যত কম হইব, বিয়ার মধ্যে বরকত তত বেশি হইব, ঠিক কিনা? জোরে কও। ঘরে বিয়ার মধ্যে যত খরচ কম হইব, অতই বিয়ার মধ্যে বরকত বেশি হইব। এজন্য ছেলের বাপেরা যারা আছেন, ছেলের গার্ডিয়ান আছেন, কখনো মেয়ের বাপের উপরে চাপ দিবেন না যে আমি 500 লইয়া আইমু, 400 লইয়া বরযাত্রী আইমু। সাবধান, এই কামটা করেন না, এই কামটা করেন না, এটা সমাজ থেকে উঠান। যদি সমাজের যুবকরা চায় এটা তুলে নিত, তাইলে পারবো, মা তুলে দেব, মা কিন্তু আপনারা কষ্ট পাইছেন না, তা এটা তুলে নিলে কোনো আমার দোষ হইব? সবাই যদি মত হইলেন জ্ঞান, সবাই আমার মত না হইলে সমস্যা। একজন হলো এই যুগ 300, আরেকজনে নিত না। মানুষে হেরে তোর বিয়াতে আমি বরযাত্রী নিয়েছিলাম, তোরে তুই দিয়ে আমার নিলি না, এটা না। সবে মিললে সিদ্ধান্ত নেই যে বরযাত্রী নেওয়া বাতিল, বরযাত্রী নেওয়া বাতিল। 5 জন 7 জন, এর বেশি না, 10 জন উর্দে মানুষ লইয়া যাইবা সিমসাম, যেন মেয়ের বাপের চাপ না পড়ে, খাওয়া দাওয়া কইরা আগ্দ কইরা লইয়া আইতায়, আর মোহরটা কমায় ধরতায়। যৌতুক নিতায় আত্মনাকে লাগি, রুগী আসো না, কিন্তু ঘুরাইও না, ঘুরাইও না, না না না, আমি যৌতুক দিই না তো। কিন্তু ঘরের মধ্যে যে গরু আপনার মেয়েটাইয়া থাকবো, এই গরু তো আপনার মেয়ের লাগে একটা খাট লাগে না, আপনার মেয়ে অতি ঘুমাইব, মেয়েটা যে ঘুমাইব, রান্না বান্না করব, মাছ মাংস রাখবার লাগে একটা ফ্রিজ লাগে না, ওই দিতেছে কইয়া
যে ঘরটা ঘুমাইব, মাঝে মাঝে একটা নাটক সিনেমা দেখতে হইব, একটা টেলিভিশন 26 ইঞ্চি কইতে কইতে জামাই তো আপনার ওই ফুতের না আমি দিছি, এখন বিয়ার পরে তো ফুতো আপনার ওই বাজার ঘাটও যাইব, মাছ তরকারি আনতো আপনার জিল লাগে একটা মোটরসাইকেল হইলে কেমন গসাইতেছে, হ্যাঁ সব জিল উপরে কইয়া কইয়া আনতেছে, আপনি জিল লাগিয়ে সব জিল লাগে। এভাবে ঘুরাইয়া ফেরাইয়া যারা আনো এটাও হারাম, ঠিক না? আরো জোরে আল্লাহ নবী কয় আলী তলোয়ার আর ঢাল তুমি যাও বাজারে নিয়ে বিক্রি করো, আর যেই পয়সা তুমি পাইবা এই পয়সাটাই হবে তোমার বিয়ার মোহর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছেন ডাল তলোয়ার লইয়া। হযরত উসমান তিনি পাইছেন, উসমানে ফায় আলী কই দাও, আলী কই কথা কইও না মেহর আমারে ফাটাইয়া রসুল যখন আমার হাত থাবা মারে ধরছই আমি পিছে চাইয়া দেখি তোমরা একজনও নাই, ফাটাইছো ঠিক হয়ে আমারে চাইয়া দেখি একজনও নাই, মাইকটা তো আমি খাইলাম না, আল্লাহ যে কপালটা বাঁচাইছে। যখন কিতা রসুলের প্রস্তাব কবুল করে লিছে, তখন কই যাও, কই মোহর দমন লাগবো, কই তো মোহর কেমনে দিবাই, কই যে আমার তলোয়ার আর ডাল আমার তো আর কোনতুই নেই, করো খাই নবীর করো থাকি, এজন্য আমি ঢাল তলোয়ারটা বিক্রি কইরা যেই পয়সা পাইমু এই পয়সাটাই দিমু মোহর। হয়তো উসমান কয় আলী ঢাল তলোয়ার আমার কাছে বেশি লাও। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছ থেকে ঢাল আর তলোয়ার তিনি নিজে কিনে নিলেন, কিনে তিনি এই ডাল তলোয়ারটাই আবার আলীর বিয়াতে আলীরে উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কিনছেন, কিনে বিয়াতে আবার উপহার দিলাইছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী, উসমানও নবীর জামাই, উসমান গনিও কি নবীজি জামাই, তাও নবীজি 2 মেয়ে বিয়া দিয়েছেন, একজন মারা যাওয়ার পরে আরেকজন বিয়া দিয়েছেন। এজন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 2 জন হইলেন নবীজির শ্বশুর, আর পরের 2 জন উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 2 জন হলেন নবীজির জামাই। মনে থাকবো? এত না লাগি মুফতি সাহেব হইছে কইছি না তো, মুফতি সাহেব হইতে কইছি না আমি, এই কথাটা মনে রাখতে কইছি। এটা মুসলমান হিসেবে আমাদের জানা থাকা দরকার কিনা, এটা সাধারণ জ্ঞান। ভাইরা বন্ধুরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক সম্পদ, তিনি ছিলেন অনেক ধনী। এজন্য আলীর কাছ থেকে তিনি তলোয়ার আর ঢাল কিনলেন, কিনে তিনি এই ঢাল তলোয়ারের টাকাটা আলী যে মোহর দিয়ে দিলেন, আর এই ঢাল আর তলোয়ারটাই আবার আলীর বিয়াতে হযরত উসমান আলীকে উপহার দিলেন। আল্লাহু আকবার, জোরে কও উসমান তেরা নাম সে ইসলাম रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज देखो अल्लाहु আকবার। যেই বাড়িতে যৌতুক নিয়ে বিয়ে হইব এই বাড়িতে যাওয়া বাদ দিলাও, সমাজের যুবকরা যদি সিদ্ধান্ত নেয় যৌতুক যেই বাড়িতে নিয়ে বিয়ে হইতেছে এই বাড়িতে কেউ খাইতে যাইতাম না। কারা কারা রাজি আছো? কারা 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 দিল থেকে হাত দাও, আল্লাহ কবুল। দেখো আবার নিজে আবার চাইলাও, কেউ কেউ হাত নামাইলি তো ডরাইয়া। যৌতুক নিতাম না,
যৌতুক নিয়ে যে বাড়িত বিয়া হইব এই বাড়িত কেউ খাইতে যাইতাম না। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আওয়াজ দেখো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই কও আমিন, আরো জোরে কও আমিন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম একটু মনোযোগ। এ যুবক শোনো, এরপরে আমার সন্তান দুনিয়াতে আইব। মা দেখে দেখে আইছে, দেখে দেখে দুনিয়াতে মার ফেটে থেকে আইছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আল্লাহর বহুত বড় একজন ওলি। মা তারে শিশুকালে শিখাইছেন, কালেমা শিখাইছেন। শিশুকালে মার কাছ থেকে বাচ্চায় অনেক কিছু শিখবার হক আছে, পাওনা আছে। মা তারে ঘুমের দোয়া শিখাইতায়, মা তারে খাওয়ানোর দোয়া শিখাইতায়, মা তারে সালাম কালাম শিখাইতায়, মা তারে কালেমা শিখাইতায়। এগুলা তো বাচ্চারা বাপ মার কাছ থেকে গড় শিখবার কথা, ঠিক না নি? আমরা মা চাষিরা কিন্তু এগুলা গড় শিখাইছেন মাদ্রাসা যাইবার আগে। ওই সালাম কালাম সব শিখাইছেন। আমি মাদ্রাসাত যাইবার আগে আমার আব্বাই এটা শিখাইছেন, সালাম শিখাইছেন। আব্বার দ্বারা আব্বার একজন বন্ধু বোয়া, আমি গেছি সালাম দিছি না, ভুলে গেছি গা। আব্বা এখন বাবা সালাম দিলায় না, আমি কই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্বা এখন সালাম নিতাম না, রুম থেকে বাইরও। আব্বা এবার শিখাইছি না, শিখাইছি রুমও ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকতায়, বাইরও তুমি রুম থেকে। আমি তখন বয়স আমার মাত্র 7 থেকে 8 বছর। 8 বছরে একটা বাচ্চারে আব্বাই কইতেছে রুম থেকে বাইরও। আমার আব্বার বন্ধু পাশে বসা, ইনি বলতেছে ভাই বাদ দিলাম, ছোট বাচ্চা বুঝছে না, সালাম তো দিছি। আব্বা এখন যদি এখন সালামটা নেই তাহলে জীবনে মনে সারা জীবন মনে থাকবে না। আর যদি তারে রুম থেকে বের করে আবার সালাম দিয়া ঘরে ঢুকাই সারা জীবন ইয়াদ থাকবো। ওই দিন যে আমার বাবা একজন জেনারেল শিক্ষিত, আমার আব্বা কিন্তু আলেম নন। উলামায়ে কেরামকে আব্বা মহব্বত করেন অন্তর দিয়া, আম্মা মহব্বত করতেন অন্তর দিয়া। আব্বা যে আমার রুম থেকে বের করছিলেন, সালাম দিয়ে আবার ঢুকছিলাম, আজকে থেকে 30-32 বছর আগের সেই কথা আজও আমার মনে আছে। আদর্শ সন্তান পেতে চাও, আদর্শ বাবা হও। আদর্শ সন্তান পেতে চাও, আদর্শ মা তুমি আগে হও গো মা। আদর্শ মা যদি হতে পারো, সন্তান তোমার আদর্শ সন্তান হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, তিনি যায় নিয়ে গেলেন উস্তাদের কাছে। উস্তাদ জি আমার ছেলের আপনি আলিফ বা পড়ান। উস্তাদে কয়ে বাবা পড়ো আলিফ বা তাসা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয় না গো উস্তাদ জি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আল্লাহ পাকের এই বলি ছোট্ট বয়সে উস্তাদের সামনে বৈশা 15 পারা হিফজ শোনায় দিছে। উস্তাদের চোখ থেকে দর দর করে পানি পড়ে। এ কুতুবউদ্দিন বাবা কেমনে কি হলো কিছুই তো বুঝি নাই, চল তোর মায়ের কাছে যাব। মা কেন তুমি এমন ঠাট্টা করেছো? মাকে উস্তাদ জি আমি ঠাট্টা করি নাই, খোদার কসম আমি নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমনে 15 পারার হাফিজ হইছে। তবে যদ্দূর মনে পড়ে গো, আমি মা হলাম 15 পারার হাফেজা। আমার কুতুবউদ্দিন যতদিন আমার পেটে ছিল আমি শুধু কোরআন তেলাওয়াত করতাম। আর আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে, দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, সন্তান মা একটু খেয়াল করে শোনো। সন্তান পেটে লইয়া তুমি যা করবায়, যা কইবায়, যা শুনবায়, সব আসর পেটে সন্তানের উপরে পড়ব। দুধ খাওয়ানোর সময় তুমি যা করবায় আসর বাচ্চার উপরে পড়ব। টেলিভিশন দেখে দেখে যদি তুমি বাচ্চারে দুধ খাওয়াও, মাথায় কাপড় না দিয়া যদি বাচ্চারে দুধ খাওয়াও, তাহলে এই বদ আসরটাও বাচ্চার উপরে পড়ব। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আম্মা বলতেছে, বাবা মঈনুদ্দিন এক দেখায় তোমার চেহারা দেখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তোমার চেহারা দেখে 90,000 হিন্দু মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট নয় রে মা বাবা, এটা আমি মার ক্রেডিট, আমি মার ক্রেডিট। মঈনুদ্দিন চিশতি কয় মা কেমনে একটু কও। মা কয় বাজান রে, জীবনে কোনো দিন আমি মা তোমারে অজু সারা দুধ খাওয়াই না। সুবহানাল্লাহ।
আমার ভাইরা বন্ধুরা জন্য বলছি, যুবক, আমার সন্তান যদি দিনদার হতে হয়, আল্লাহওয়ালা হতে হয়, সন্তানের পাওনা আছে। কিয়ামতের ময়দানে সন্তান যদি জাহান্নামী হয়, সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি সুদখোর, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর হয়, তাহলে কিয়ামতের মাঠে বাপ মার বিরুদ্ধে মামলা দিব, মার বিরুদ্ধে মামলা দিব, বাবার বিরুদ্ধে মামলা দিব। মামলা দেয়া কইব, আল্লাহ আমার মা আমারে যা শিখাইবার কথা, দেখাইবার কথা, এটা আমার শিখায় নাই, দেখায় নাই। আমার আব্বা আমার জন্য যেমন মা আনার দরকার ছিল, এমন মা আমারে দেয় নেই। আমার আব্বাই কিতা দেখে বিয়া করছে, আব্বারে জিগাও। আমার মা বেপরদায় চলতো, আমার মায় পরপুরুষের সাথে কথা কইতো, এর বদ আসর আমার উপরে পড়ছে। আমি তো এরকম ছিলাম না। রসুল বলেন, সকল সন্তান দুনিয়াতে যখন আয়, আল্লাহর ওলি হইয়া আয়, এরপরে বাপ মার বদ আমলের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্যই রাসূল বলেছেন, সন্তান যখন আগমন করে, আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসে, আল্লাহরে ভালো করে চিনে। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন ভাবে আল্লাহরে চিনেন, আমার আপনার সন্তানও যখন আসে দুনিয়ায়, তখন আল্লাহরে এইভাবে চিনে আর যাই না দুনিয়ায় আসে। আল্লাহ নবীর কথা, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি হয়, সন্তান মদ করিয়া বাকুর হয়। বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে যদি বাপ মায় আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত মনে কইরা সন্তান বড় করত, সন্তান লালন পালন করত, সন্তানরে গরজা দেখাইবার তা দেখাইতো, ঘরের মধ্যে তারে নামাজ পড়ানোর দৃশ্য দেখাও, ঘরের মধ্যে পর্দা করার দৃশ্য তারে দেখাও, পর্দা তার দিলের মধ্যে বউ। আমার ছোট্ট মেয়েটা আয়েশা মারে দেখছে, মা কোনোদিন চাচাদের সামনে যায় না। আমার ছোট ভাইটা বর্তমানে যে রানিং সচিব, আইন উপদেষ্টা আসিফ নজরুলের রানিং সচিব, আমার আপন ছোট ভাই, এই ছোট ভাইটা যখন যেতে চায় এই রুমে, অথচ এই রুমে তার মা আছে, আমার মেয়েটা দৌড় দিয়া গিয়া চাচার কোমরে ধরছে। আমি দূর থেকে দেখতেছি, দইরা কথাও ঠিক মতো হইতে পারে না, হয় চাচ্চু এই রুমে যায়েন না, আম্মু আছে। কারণ সে ছোটবেলা থেকেই দেখছে তার মা তার চাচুদের সামনে যায় না, তার চাচুদের সাথে মায় পর্দা করে। দেবরের সাথে বাবির পর্দা আসেনি না নাই? আলহাম ও কাল মউত। রাসূল কয়, দেবর দেবর না, দেবর হলো জম। অতএব দেবরের সাথে বাবির পর্দা, দেবরের সাথে বাবির পর্দা, বাবির সাথে দেবরের পর্দা ফরজ। এখানে পর্দা লঙ্ঘন করলে হারাম, পর্দা লঙ্ঘন করা হারাম। আমরা তো পর্দা কি জিনিস এটাই বুঝি না। আমরা মনে করি খালি ইমাম সাহেব দেখলে ওই লুকাই যাওন, হ্যাঁ, হুজুর দেখলেই লুকাই যাওন, এটাই পর্দা মনে করি, এটাই পর্দা। কিন্তু বাড়িঘরও যে বেটাইন আয়, ওই যে মাছ লইয়া আয়, ওই হাড়ি পাতিল লইয়া আয়, ছুরি লইয়া আয়, এই সময় বেটিতে কি গোফ বা পান খায়, পান খাওয়ায়, কত মজা। পর্দা গেল কই? তেলে বেটে কয়, ফুলারে কয়, এফুত আম্মা গাটো গোসল করি। কোনো বেটা মানুষ আইলে আম্মারে কইছে, ফুলা খারইয়া খারইয়া দেখতেছে, আইতেছে এক বেটা হাড়ি পাতিল লইয়া। এই ফুলা ডাক, আম্মা বেটা আইতেছে। এটি তাড়াতাড়ি কাপড় উপর গোটে একটু সামটাইছে, দাঁড়াতে যখন জায়গা আর চোখে ছায়া দেখে হাড়ি পাতিল লইয়া যে বেটা যায়, এই বেটা দিছে ফুলারে একদম বেকুফের বেকুফ। এই বেটা প্রতিদিন আমরা বাড়িতে আয় যায়, বেটার লিয়ে কত পান খাই, সুরট খাই। আবার নামিয়ে পানি ফুলা করছে, ব্যাগ কলিয়েছে সুরু ফুলা, একটু পরে আইতেছে চুরিওয়ালা, আম্মা বেটা মানুষ আইতেছে। পেটি উঠছে তাড়াতাড়ি দৌড় মেরে, উঠতে যখন জায়গা আর চোখে চাই দেখে চুরিওয়ালা দূরব বেকুবে। এবারে 3 দিন পর ফুরে আই আমরা চুরি কিনে দেওয়া যায়, আমরা গড় আয় যায় বয়, তুই বেটারে দিকে আমার ডাক দিতে। ফুলা কয়, আম্মা বেটা কেটা? বেটা মানুষ কেটা? এটা তুই বুঝি না।
পরে এখন হে বেদিশা বন্যা যখন ইমাম সাহেব যাইতেছেন হে পুদ্দা মাতে না হে চিন্তা ফিরে গেছি গিয়া যখন বেটা কেডা এটা কোনো একটা অন্য কোনো জাতি হইব মানুষ ছাড়া অন্য কোনো একটা জাত ইমাম সাহেব যাইতেছেন মাতে না ইমাম সাহেবের দিক খেলেছে আর তো বেরিয়েছে তাই বেকুফের বেকু হুজুর যাইতেছে তুই আমার কইলে না আম্মা আমি তখন বেডাই ছিলাম না আমি তো বেডা মানুষই ছিলাম না আমরা কইতাম কিনা ইজেতে পর্দা না ইজেত ইতার নাম পর্দা না পর্দা হইলো ঘরে বাইরে পর্দা করতে হয় দেবরের সাথে পর্দা করো হ্যাঁ স্বাস্থ্য ভাইদের সাথে পর্দা করো খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই এরা সব তোমার জন্য বেগানা এদের সাথে পর্দা করা ফরজ ঠিক কিনা জোরে এখন হ্যাঁ পর্দা করা ফরজ শাস্ত্রী সম্পর্কে গেলিগেই সব বেগানা শাস্ত্রী চাচা পর্দা করা ফরজ শাস্ত্রী দাদা নানা পর্দা করা ফরজ এরা গ্রামের সম্পর্কের চাচা নানা দাদা সব তোমার লাগে বেগানা এরা সামনে পর্দা করা ফরজ ঠিক কিনা জোরে কও আল্লাহ নবী তার মেয়ের বিয়া দিয়েছেন কার কাছে আলী কেডা নবীজির আপন স্বাস্থ্য ভাই নবীজির আপন কি ভাই নবীজির আপন ভাই না নবীর আপন ভাই যদি হইতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি পর্দা করতেন না কারণ আপন চাচার সাথে পর্দা লাগে না কিন্তু নবীর শাস্ত্রী ভাই আপন চাচা তো ভাই নবীজির আপন চাচা আবু তালিব নবীর আপন চাচা আবু তালিবের ছেলে হযরত আলী তাইলে আপন স্বাস্থ্য ভাই আলী আপন স্বাস্থ্য ভাইয়ের কাছে মেয়ের বিয়া দিয়েছেন তা আলী আর রসুলের মেয়ে ফাতেমার সাথে সম্পর্ক হইল চাচা বাতিজি সম্পর্ক কিতা চাচা বাতিজি শরীয়ত বুঝাই গেছেন আল্লাহ রসুল শাস্ত্রী সম্পর্কে গেলি গেই আর কোনো সম্পর্ক থাকে না এখানে মাঝে শুধু খালি গ্রামের সম্পর্ক থাকে কিন্তু পর্দার সম্পর্ক রক্ষা করে চলতে হয় রসুল বিয়াদে বুঝাইছেন শাস্ত্রী সম্পর্কে গেছি গে তোমার শাস্ত্রী চাচা পর্দা করা ফরজ শাস্ত্রী চাচায় বাতিজির লাগে পর্দা করা ফরজ আমরা এই সমস্ত জিনিস বুঝিই না পর্দা কারে ঠিক না নি গ্রামের মানুষ যদি কিছু বুঝো শহরের মানুষ বিটেনতে তো পর্দা এটা খায় না গলা দেয় এটাই বুঝে না এটাই বুঝে না এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম আর লম্বা কথা নয় যে কথা বলতেছিলাম সন্তানের কিছু পাওনা আছে বাপমার কাছে সন্তানের পাওনাই হলো এটা যে সন্তানদের বাপমায়ের দিন শিখাইতে হয় ওই যে লোকমান হাকিম তার সন্তানদের দিন শিখাইছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ বাবা ও বাজান লোকমান হাকিম এভাবে ডাক দিয়েছেন সন্তানদের আল্লাহ এই তরিকাটাও শিখাইছে সন্তানদের যখন আল্লাহর পরিচয় শিখাইতে হয় কেমনে ধমক দিয়া না গালি দিয়া না নামাজ ফরজ না কেনে আল্লাহ এখন না ইজাত বাসায় না বাচ্চারে মায়া করে ডাকতেন বাজান আব্বা জান ও বাবা চলো নামাজ পড়ো ফজরের সময় ডাক দিতে আদর কইরা ধমক দিয়া না আল্লাহ শিখাইছে ইয়া বুনাইয়া লোকমান হাকিম যত সুন্দর করে তার বাচ্চারে ডাক দিছে তুমিও তোমার বাচ্চারে সুন্দর করে ডাক দিয়া আমি আল্লাহর পরিচয় শিখাও আমি আল্লাহর পরিচয় তারে বুঝাও আমি আল্লাহকে এভাবে সন্তানরে যখন তুমি আল্লাহর পরিচয় শিখাইবা আল্লাহ পাকের পরিচয় শিখাইবা আল্লাহর কাছে এত মায়া এত ভালো লাগে আল্লাহ পাক এই কথাগুলা ভালো লাগছে বিদায় আল্লাহ বাবার কথাগুলাকে কোরআনের আয়াত বানায়া তাম দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ জানায় দিছে একজন বাবার কথাকে আল্লাহ তার নিজের কথা বানাই লিছে সুবহানাল্লাহ